এই ওদের দুইজনের জন্য দুটো চা বানা। এই তো মামা দিচ্ছি। বুঝলি রমজান, আমার মিতাকে নিয়ে আমি খুব অশান্তির মধ্যে আছি, আর তাই আজ ছেলেটা না খেয়ে দোকানে চলে গেল। মিতার আবার কি হয়েছে দাদু? আর বলিস রে রমজান, ঠিক মতো লেখাপড়া করে না, বারবার পরীক্ষায় ফেল করে। এই ওখানে দে দুটো চা দে, ওখানে দে চা দে, দুটো চা দে। দাদু একটু এদিকে আসেন তো। মিতা ছোট মানুষ, ঠিক মতন গাইড দিলে থাকবেন, সব ঠিক হয়ে যাবে। গাইডার কে দেবে ভাই, এই নিয়ে খুব বড় চিন্তায় আছি। দাদু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি বলেন তাহলে বলি দাদু। বল দেখি তোর বুদ্ধিটা কাজে লাগানো যায় কিনা। দাদু আমার হাতে না গরিব মানুষের একটা ছেলে আছে, অনেক দূর লেখাপড়া জানে, বাড়ি কুষ্টিয়া ঘোড়ার ঘাট, ম্যাট্রিক পাস। দাদু আপনাদের বাড়িতে যদি আসে তাহলে আপনাদের বাড়িতে ছেলেটারও লেখাপড়া হবে, আপনার মিতারও পড়াশোনা হবে। এক কথায় দাদু লজিং মাস্টার, খুব ভালো ছেলে দাদু। বুদ্ধিটা তুই খারাপ দিস রে রমজান, দেখি আমার ছেলেরা রাজি হয় কিনা। দাদা, একটা বাইরের ছেলেকে আপনাদের বাড়ি রাখা কি ঠিক হবে? দাদা তাছাড়া মিতাও তো বড় হয়েছে, যাই করেন একটু ভেবে চিন্তি করবেন, কারণ এতে আবার একটা অঘটন না ঘটে যায়। সেই জন্যই তো তোদের জীবনে এত উন্নতি দেখছি। জীবনে তো তোরা কিছু করলি নে, আবার আমার চিন্তায় তোদের আবার মাথা খারাপ। এই নে 20 টাকা থাকলো। ঠিক আছে দাদু, আবার আসবেন দাদু। আচ্ছা। আরে নিরি শালা হোমিও কাম হলো না রে, ডাইরেক্ট অ্যালোপ্যাথি সিস্টেম করতে হবে। বল, চেষ্টা করতে তো আর ক্ষতি নাই। কি ব্যাপার বাবা, হঠাৎ সকালে তুমি দোকানে? সকালবেলা ওইভাবে না খেয়ে চলে আসলে তাতে কি বাপের মন ভালো থাকে রে বাপ? ওই